শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। আর এই যে সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু লিকার চা বানাচ্ছি। আর ও তো প্রতিদিনই মুড়ি খেয়ে পড়াতে যায় কোচিনে, তো আজকে পড়ানো নেই যেহেতু হোলি, তো তার জন্য বললাম কি তুমি কি লিকার চা খাবে? ও বললো কি হোক, বানাবে যদি বানাও, তাহলে খেয়ে নিতে পারবো। তো এই জন্য একটু আদা দিয়ে লিকার চা বানাচ্ছি। আর ওর শরীরটাও কয়েকদিন ধরে ভালো নেই, একটু জ্বর জ্বর টাইপের লাগছে, তো তার জন্য ভাবলাম আদা দিয়ে একটু লিকার চা করে দিই। তো তার জন্য লিকার চা বানাচ্ছি, আর আমার জন্য দুধ চা বানালাম। আর তোমাদের দাদা ভাই বিস্কিটটা দিয়ে দিল, আর একটু হেল্পও হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন দুজন মিলে চা খেয়ে নিই। তো আজকে যেহেতু বাড়িতে আছি, তো তার জন্য ভাবলাম একটু পকোড়া করব। আর আজকে তো নিরামিষ, তো তার জন্য ভাবলাম কি করব। আর তো তার জন্য আলু আর বাঁধাকপি একটু কেটে নিয়ে বেসন দিয়ে একটু বড়া করছি। আর এগুলো কিন্তু নিরামিষ হলেও বেশ খেতে ভালো লাগে, একটু মুচমুচে করে ভাজলে না বেশ ভালো লাগে। এতে একটু খাওয়ার সোডাও দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ যেগুলো লাগে, জিরে একটু দিয়েছি। তো ভাবলাম কি একটু মুড়ি খাবো গরম গরম পকোড়া দিয়ে। আর খেতে কিন্তু বেশ ভালো লাগে এগুলো, নিরামিষ হলে তো কি হয়েছে, এমনিতেও নিরামিষতেও ভালো লাগে। তো যাই হোক, পকোড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন মুড়ি খাবো। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য মুড়ি বেড়ে দিয়েছি, ও আর ছেলে খাবে। আর একটা বাটিতে আমার জন্য মুড়ি আর পকোড়া নিয়েছি। আমি কিন্তু জল ঢেলে খাবো না, ওর বাবা আর ছেলে জল ঢেলে খাবে, আমি কিন্তু এমনিই খাবো। আর এমনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। লঙ্কাও নিয়েছি, ভাবছি যদি লঙ্কা লাগে তখন একটু লঙ্কা নিয়েও খাবো। বন্ধুরা, এই যে ওলগুলো দেখতে পাচ্ছ, এই ওলগুলো আমাদের বাড়িতে হয়েছিল, তো অনেকগুলোই হয়েছিল। তোমাদের দাদা ভাই বড় বড়গুলো বিক্রি করে দিয়েছে, তো এই তিনটে বাড়িতে খাওয়ার জন্য রেখেছে। তো অনেক দিন হয়ে গেল, শুকনো হয়ে আসছে। তো ভাবলাম কি আজকে একটু ওলের তরকারি রান্না করি। আর কি বলতো, ওলগুলো কেটে ফেললে কিন্তু বেশি দিন থাকে না, শক্ত হয়ে যায়। তো তার জন্য ভাবলাম আজকে শুধু ওলেরই তরকারি রান্না করব, ওলের ঝোল করব আর ওলের টক করব। আর ওলের টকটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর ওলের টকটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে দেখলে। আর এই যে ওলগুলোকে দুই ধরনের কেটেছি, যেটা টক করব সেটা পাতলা পাতলা করে কেটেছি, আর যেটা ঝোল করব সেটা আলুর মতো গোল গোল করে কেটে নিয়েছি। এগুলোকে এবার সেদ্ধ বসিয়ে দেব। আর ওলের ঝোলটা যদি মাখো মাখো করে রান্না করা হয়, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। তো যাই হোক, এদিকে কিছু কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োটা ভাজা করছি। আর মিষ্টি কুমড়ো কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে, তো তার জন্য ভাবলাম কুমড়োটা একটু ভাজা করে ফেলি। আর এই যে দুই ধরনের ওলগুলোকে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি ওলের ঝোলটা রান্না করব। এতে আদা বাটা, হলুদ, লঙ্কা আর টমেটো নিয়েছি, আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর তেজপাতাও দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে যেরকম ঝোল রান্না হয় সেই রকমই রান্না করব। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা ওল আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর একদিকে বড় বাটিতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে আলু আর ওলটা দিয়ে দিতে পারবো, দিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর এই যে ছেলের কাণ্ড দেখো, বলছে কি মাম্মা আমার জন্য আলু ভাজা করো। তো একটুখানি আলু, একটুখানি ফুলকপি নিয়ে ওর জন্য ভাজা করে দিচ্ছি। ও একটু আলুটা ভাজা খেতে পছন্দ করে, তো তার জন্য শুধু ওর জন্যই ভাজাটা করলাম, আমাদের জন্য আর করলাম না। আর এই যে ঝোলটা এদিকে ফুটছে, আর এদিকে আমি টকটা রান্না করব। তো তার জন্য এখানে আমি তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি যাতে কাতটা ভালো করে বেরিয়ে যায়। তারপরে টক যেভাবে রান্না করা হয় সেইভাবে 5 ফোড়ন, সরিষা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওলটা দিয়েছি। দিয়ে একটুখানি ভেজে তেঁতুলটা চটকে তেঁতুলের যে জলটা ওটা আমি দিয়ে দিব। দিলে তেঁতুলের টকটা কিন্তু বেশ ভালো লাগে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে বেশ সুন্দর লাগবে। এই টক খেলে মন চাইবে যে বারবার যেন এই টকটা রান্না করে খাই। তো যাই হোক, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর মিষ্টিও দিয়েছি সঙ্গে, কারণ আমরা মিষ্টি ছাড়া একবারে পছন্দ করি না। তো তার জন্য আমাদের প্রয়োজন মতো মিষ্টিটা দিয়েছি। আর এদিকে ঝোলটা প্রায় হয়ে এসছে, বন্ধ করে দিব গ্যাসটা। আর এই যে টকটা দেখো মাখো মাখো হয়ে এসছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এই যে সবগুলো রান্না হয়ে গেছে, এখন ভাবছি কি একটু সময় আছে, তো তার জন্য দেরি করে একটু খাবো। তো নতুন বাড়িতে একটু যাব, তো সবসময় তো যাওয়া হয় না, তো তার জন্য ভাবছি এক্ষুনি একটু যাব।
আর এই যে ছেলের কাণ্ড দেখো, এই ঘরে আসার পরে একাই ট্যাপ চালিয়ে গাছে জল দিচ্ছে। বলছে কি মাম্মাম গাছগুলো না শুকনো হয়ে গেছে, জল পাচ্ছে না, একটু জল দিয়ে দিই। দিয়ে একটা ট্যাপ চালিয়ে জল দিচ্ছে। আমি বললাম কি জল দিতে হবে না, বাপি বিকেলে দিয়ে দিবে। না আমি একা জল দিব। দিয়ে এই যে ট্যাপ চালিয়ে জল দিচ্ছে। বাচ্চারা কিন্তু পারুক না পারুক, ওরা কিন্তু সব কাজে কিন্তু আগ্রহী হয়ে থাকে। বিশেষ করে আমার ছেলের কথা আর কি বলবো, সব কাজেই যেন পারদর্শী। তো যাই হোক, এদিকে কিন্তু জল ও দিচ্ছে। আমি ট্যাপটা বন্ধ করে দিয়েছিলাম একবার। ও বলছে কি ট্যাপটা চালাও, আমি জল দেবো। তো যাই হোক, জল এদিক সেদিক যেখানে পাচ্ছে ওখানেই দিচ্ছে। একবার ওখানে একবার এখানে, এরকম করে জলই দিচ্ছে। ট্যাপটা আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, ও আবার ট্যাপের কাছে গিয়ে ট্যাপ চালিয়েছে। বলছে আমি এখানে দাঁড়িয়েছি, তুমি গাছে জল দাও। দিয়ে এই যে জল একটু দিতে হচ্ছে বাধ্য হয়ে। এখন বাড়িতে চলে যাব জল দেওয়া হয়ে গেলে। আর এই যে খাবারটা বেড়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, তারপর আমি আর আমার ছেলেও খেয়ে নেব। আর এই যে বিকেলবেলায় বেতের যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, আমার বড়দির ছেলে আনতে গেছিলো। তো হঠাৎ করে দেখতে পায় দুটো চিতি সাপ। তো ভয়ে তো ও একটা তুলে পালিয়ে এসছে, মানে মাঝখানেই আছে। দুটো বেতের ঝুড়ি ছিল, তো দুটো ঝুড়ির মাঝখানেই ছিল। তো একটা তুলতে যখনই দেখতে পায় দুটো চিতি সাপ, তো ভয়ে পালিয়ে এসছে একটা তুলে। তো আর একটা নিয়ে আসিনি। একটা সাপ উপরের দিকে উঠে গেছে, আর একটা সাপ এই ঝুড়ির মধ্যেই আছে, আর যাওয়া যাচ্ছে না ভয়ে। তো তো মারবে বলেছিল, যে বলছে কি আর একটু যদি সামনের দিকে আসতো তাহলে হয়তো মারতাম, কিন্তু যেহেতু দুটো একসঙ্গেই আছে, বেরোতেই চাইছে না, তো আর মারা যাবে না, থাক যতক্ষণ না নিচের দিকে আসছে। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওখানে সাপ তো আর আসছে না। তো পালিয়ে এসেছি এখানে নতুন ঘরে। দেখলাম কি পুঁই বিচুটিগুলো আবার নতুন করে হচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে, খেতেও মন চাইছে না। আবার ভাবছি যে একটু নিয়ে যাই ঘরে, একটু যাই হোক বানিয়ে খাবো। তো তার জন্য ভাবলাম কয়েকটা তুলবো। আর এই যে কয়েকটা তুলে এনেছি, শাক ভাজা না হলে চচ্চড়ি, যে কোনো একটা জিনিস বানাবো। আর ঘরের সবজি তো খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যে শেষদির মেয়ে এখানে হ্যাপি হোলি লিখবে বলে আবিরের প্যাকেটটা কাটছে। তো হলুদ কালার দিয়ে হ্যাপিটা লিখেছে, আর বলছে কি গোলাপি কালার দিয়ে আমি হোলিটা লিখবো। তো যাই হোক, দেখতেও বেশ ভালো লাগছে, আর মেঘটাও না ভীষণ পরিমাণে উঠেছে। আর এখন তো প্রায় যখন তখন বৃষ্টিও হচ্ছে। আর কি বলতো, আমাদের এদিকে না প্রচুর পরিমাণে বাদামের চাষ হয়েছে, আর এই বৃষ্টির কারণেও না অনেক বাদাম নষ্টও হয়ে যাচ্ছে। আর এই যে হ্যাপি হোলিটা বেশ সুন্দরও লাগছে, দেখতেই পাচ্ছ দুটো কালার দিয়ে করেছে। কিন্তু যাই হোক, বৃষ্টি হলে এক্ষুনি হয়তো ধুয়ে যাবে। আর এক্ষুনি হঠাৎ করে দাদা এসেছিলো, বড়দা। তো অমৃত কুণ্ড এক জায়গায় পুজো গেছিলো, নিয়ে এসছে। আর চোনা মুকুন্দ, তারপর ছেলের জন্য মিষ্টি, চকলেট, চপ, তো এইগুলো নিয়ে এসছে। এই যে দাদা চলে যাচ্ছে, দাদাকে বললাম ঘরে যেতে। তো দাদা বলছে কি না যাবো না, মেঘও উঠেছে আর দোকানেও যেতে হবে। তো তার জন্য দাদা পালিয়ে গেল এক্ষুনি। আর এই যে দেখতে পাচ্ছ মেঘ যেহেতু উঠেছে, বাচ্চারা কিন্তু হোলি লাগিয়ে দিয়েছে। না হলে কি বলো তো, গাছগুলো ভিজে যাবে। তো তার জন্য আগে থেকে লাগিয়ে দিল, যাতে পোড়ানো যায় ভালো করে। কিন্তু হিসেব অনুযায়ী রাত্রে জ্বালালে ভালো হতো, কিন্তু আর কি আর করবে বলো, বৃষ্টি চলে এলে এক্ষুনি কিন্তু আর জ্বালাতেও পারবে না। তো তার জন্য বাচ্চারা এক্ষুনি আগুনটা ধরিয়ে দিয়েছে। তো বেশ ভালোও লাগছে। আর এই যে বাড়িতে চলে এসেছিলাম, বড়দির ছেলে, মেয়ে, বৌমা সব এসে কি আবির দিল। তো সেরকম রঙটাও আমাদের মাখা হয় না কোনো বছরই, আমাদের ঠিক ভালোও লাগে না এতটা। তো যাই হোক, তোমাদের দাদাভাইকেও একটু আবির লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এখানে এখনও কিন্তু সাপ যায়নি, মানে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি তোমরা বুঝতেই পারছো। তো যখন তখন যেখানে সেখানে কিন্তু সাপ কিন্তু উপস্থিত হয়ে যাচ্ছে। তো কি আর করব, এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে দিন কাটাতে হচ্ছে। আর এই যে দাদা নিয়ে এসেছিল ঠাকুরের প্রসাদ আর একটু মিষ্টি, আর এগুলো আবার বড়দির ছেলে মেয়েকে আর শেষদির ছেলে মেয়েকে একটু করে দিয়ে এলাম। আর তারপর তোমাদের দাদাভাই বললো একটু লিকার চা করতে, কারণ ওদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঠান্ডা ওয়েদারে চাটা খেতে বেশ ভালো লাগবে। আর দাদা চপ নিয়ে এসেছি মিষ্টি দোকান থেকে, আজকে যেহেতু নিরামিষ, তো তার জন্য দাদা বললো কি মিষ্টি দোকান থেকে চপও নিয়ে এসেছি। তো এই জন্য চা করে নিয়েছি, চপ আর মুড়ি খাবো। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু হলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।